সুপ্রিয় দর্শক, প্রিয় ভিউয়ার্স, আমরা শিখতেছি ইআরপি থেকে ডাউনলোডকৃত ফাইলকে কিভাবে ডাটা ইউটিলাইজ করা যায়। অর্থাৎ ইতিপূর্বে আমি বেশ কয়েকটি ভিডিও পাবলিশ করেছি, সেখান থেকে ডাটাগুলোকে আপনারা ধাপে ধাপে আজ এ পর্যন্তই এসেছে। এখান থেকে আমরা একটা প্রোডাকশন ডাটা বাইর করছি। এখন এখান থেকে আমাদের আরেকটা ডাটা বাইর করতে হবে, ফ্লোর ওয়াইজ প্রোডাকশন। আমরা জানি 4টা ফ্লোর আছে, সেই 4টা ফ্লোরের প্রোডাকশনটা আমাদেরকে বাইর করতে হবে। আমরা প্রথম থেকে কেন ফ্লোর ওয়াইজ প্রোডাকশনটা বাইর করতে পারতেছি না তা আপনাদেরকে পূর্বে বলেছিলাম। যেহেতু এখানে ফ্লোরের কোনো উল্লেখ ছিল না, আমাদের মেইন ডাটায় ফ্লোরের কোনো উল্লেখ ছিল না, এই জন্য ফ্লোর ওয়াইজ প্রোডাকশনটা এখন আমাদের বের করাটা অতি উত্তম। আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখব ফ্লোর ওয়াইজ প্রোডাকশনটা কিভাবে বের করা যায়। তা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন। ইতিপূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও প্রতিদিন 7টায় পেতে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে রাখতে পারবেন। যারা নতুন এবং মাইক্রোসফট এক্সেলে দক্ষতার সহিত কাজ করে জব করতে চান তাদের জন্য বেস্ট এবং পারফেক্ট, যেহেতু আমি আমার অভিজ্ঞতার আলোকে প্রতিটি ভিডিও দিয়ে থাকি। তাহলে চলুন মূল ভিডিওতে যাই। গত টিউটোরিয়ালে আমরা এরকম একটা ডাটা তৈরি করছিলাম, যেখানে আমরা মোটামুটি একটা ডাটা তৈরি করেছিলাম। আচ্ছা, এখানে আমাদের একটা প্রোগ্রাম ডাটাটা ছিল, কিন্তু এখানে একটু হিজিবিজি আছে, যে সাবকনটা আউটবাউন্ড আছে, স্যাম্পল আছে, পিপি আছে, প্রোডাকশন আছে, টোটাল আছে। এটাতে মধ্যে জিটি এবং নন জিটি প্রোডাকশনটা নেই, যেটা আমরা এখান থেকে প্রোডাকশনটা বাই করছিলাম। জিটি এবং নন জিটি প্রোডাকশনটা বাই করছিলাম। এখান থেকে এখন আমরা জিটি এবং নন জিটি সহ সাব ফ্লোর ওয়াইজ প্রোডাকশনটা বাই করব। এই জন্য আমাদেরকে একটা স্পেশাল আমরা যে সামরিক যে ফর্মুলাটা আছে সেটা ব্যবহার করতে হবে। তার আগে কিছু কাজ করতে হবে, যেমন আমাদের ডাটাগুলো আছে সেই ডাটাগুলো দেখতে হবে যে আমাদের প্রোডাকশনটা কিভাবে আছে। এখানে আমাদের প্রোডাকশনটা ঠিক আছে, প্রোডাকশন অনুযায়ী আছে, তার মানে 1 থেকে 5 তারিখ পর্যন্ত কোনো সমস্যা নেই। পরে দেখি কি আছে, 6 তারিখ। হ্যাঁ, এখানেও আমাদের ডাটাটা, ছাপ্পান্ন ডাটাটা, এখানে কোনো সমস্যা নাই। এরপরে দেখি আর কি ডাটা আছে, 11 তারিখ থেকে এই দেখেন এখানে একটু ডাটা সমস্যা আছে। আমরা এখানে সাবকন্ট্রাক্ট প্রোডাকশনটা দিয়ে দেন, তাহলে 11 তারিখ থেকে 15 তারিখে ডাটাটা একটু সমস্যা আছে, কারণ এখানে সাবকন্ট্রাক্ট প্রোডাকশনটা দেওয়া হয় নাই। আর প্রথমে দিয়ে যাই না, আমরা সাবকন্ট্রাক্ট প্রোডাকশনটা দিয়ে দেই। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটা কি করি, পেজ করে দেই এবং শেষে গিয়ে Ctrl+Shift+L যেন চাপি। আচ্ছা, ডেস্কটপ থেকে আমরা একটু জিনিস নিয়ে আসি, এটা একটু দিয়ে দেই, তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। এখন আমাদের কি করতে হবে, সাবকন্ট্রাক্ট প্রোডাকশনটা দিতে হবে। তাই এটা আমরা নিচে নিয়ে যাই। এই যে এখানে আমাদের সাবকন্ট্রাক্ট প্রোডাকশনটা পাবো এই জায়গা থেকে, তাহলে এই জায়গা থেকে আমরা যদি সাবকন্ট্রাক্ট প্রোডাকশনটা পাই, এটাই কপি করে নিয়ে যাই। এই পর্যন্ত কপি করে নিয়ে যাই, কপি করে নিয়ে আরেকটা শিটে নেই, একবার পরে বসাই। এটা যদিও আমাদের এইভাবে দরকারটা নাই, আচ্ছা আমাদের আলাদা আলাদা করে নিয়ে আসি, তাহলে আমাদের সুবিধা হবে। যেহেতু আমাদের কি দরকার, আমাদের এই রাশি দরকার আর মেশিন দরকার।
সেম ভাবে এখান থেকে নিয়ে যাই। আমাদের সব দরকার নাই, তাহলে আমরা এইভাবে নিয়ে যাই, এইভাবে কপি করে নিয়ে যাই, তাহলে আমাদের সুবিধা হবে। নিয়ে যাই, এখানে আমরা বসাই, এখানে আমরা এইভাবে বসাই। এরপরে আমাদের কি দরকার আছে, এই দুটো আমাদের দরকার আছে। এখানে বসাই, হ্যাঁ মার্জিন সেন্টার হবে। এরপর আমাদের ভ্যালুটা আছে, ভ্যালুটা বসাই। ভ্যালু বলতে কোনটা, আমাদের এখানে প্রথমে একটা কি ফ্রিজ করে রাখি, তাহলে আমাদের বুঝাইতে। আচ্ছা, ফ্রিজটা একটু ভুল হয়ে গেছে, আচ্ছা ফ্রিজটা আনফ্রিজ করি আগে, ভিউ গিয়ে আনফ্রিজ দিলাম। আমাদের ফ্রিজ এইটা দরকার, আমার আবারও ফ্রিজটা ভুল আছে, ডেভেলপ হয়ে গিয়ে আনফ্রিজ করলাম। হ্যাঁ, এখন আমরা যদি ফ্রিজটা করে যাই, এখানে ক্লিক করে, আচ্ছা এখানে ফিল্টারটা ঢুকে যাচ্ছে। তাহলে আমরা কিভাবে বুঝবো যে এখানে কি কাজ হচ্ছে, আমাদের এই জায়গায় কাজ হচ্ছে ফিল্টারটা, না এটা ফিনিশটা বাদ দিয়ে আবারও আমাদের দরকার হবে, এই শেষে নিয়ে আসি, এই শীটগুলো আগে হাইড করে দিই। যেহেতু শীটটা একটু ঝামেলা করতেছে, তাই আমাদেরকে এই রকম করতে হচ্ছে। হাইড, এখন থেকে ফ্রিজ করা যায় কিনা। আচ্ছা এখানে কোনো যদি না, এখন আমরা ফ্রিজ করি, হ্যাঁ এখন ঠিক আছে। তাহলে এখন শেষ পর্যন্ত নিয়ে আসিয়া আমাদের যেটা দরকার, এদিকে আবার ফ্রিজ হয়েছে, খুব চালাকের সহিত কাজ করতেছে। আচ্ছা, তারপর তো আমরা আরেক কাজ করতে পারি, আমরা যেগুলো দরকার হবে সেগুলো আমরা নিতে পারি, নাহলে বাকিগুলো আমরা করতে পারি, এগুলো আমরা হাইড করে দিতে পারি, তাহলে আমাদের আর কোনো সমস্যা নেই। হ্যাঁ, এইগুলোর দরকার নাই, এগুলোর দরকার নেই। দেখি খুব ঝামেলা করতেছে, তাই আমরা হাইড করে দিই, খুবই ঝামেলা করতেছে। আবার এটা হাইড হয়ে যায়, দেখি এবার খুব ঝামেলা করার পর তো তাহলে আমাদের এটা কপি করতে হবে, আর এই জায়গাটা কপি করতে হবে। এই যে এখান থেকে কপি করতে হবে, তাহলে কপি করে এখানে বসাই। আর আমাদের শিরোনাম যেটা আমাদের দরকার, এপাশে শিরোনাম আমাদের মেশিন ব্র্যান্ড দরকার নাকি কোম্পানির নাম, দিলাম কোম্পানির নাম। এরপরে হচ্ছে ইউনিট নেম বায়ার,
ইউনিট টাইম নেই না। আচ্ছা, যেহেতু ইউনিট টাইম নাই এই পর্যন্ত দিছিলাম। এখান থেকে একটা নেই ভ্যালু, অ্যামাউন্টটা নেই, আমাদের এইগুলো দরকার নাই, ডিলিট করে দেয়। এখানে আমাদের একটা দরকার হবে, দুইটা জিনিস দরকার হবে। এখান থেকে আমাদের দরকার হবে ইউনিট নেম, এই পর্যন্ত। এখানে দেই, এখান থেকে আমাদের কপি নিয়ে আসি ইউনিট নেম বায়ার নেম। এখন আমরা এটাকে ফিল্টারিং করব। প্রথমে ডাবল রো গুলা ডিলিট করে দিতে হবে। তার আগে একটা কাজ করে নেই, যেটি নন জিটি নিয়ে বসাই দিলাম। কারণ এটা সিলেক্ট করে, পুরোটা সিলেক্ট করে আমাদের কি করতে হবে, ব্ল্যাঙ্ক গুলো কন্ট্রোল জি চাপে আমরা সেম কাজটা করবো। কন্ট্রোল জি চাপে স্পেশাল যে ব্ল্যাঙ্ক গুলো আছে সেগুলো ডিলিট করে দিলাম। তাহলে কন্ট্রোল মাইনাস ইন্টার ব্ল্যাঙ্ক, তাহলে আমাদের এখানে প্রোডাকশনটা চলে আসছে। এটা আমরা কোথায় বসাবো, আমাদের ওখানে যে প্রোডাকশন ভ্যালু আছে, পিভট টেবিল তৈরি করছিলাম, এটা একটা কি নাম ভ্যালু দেই, সবগুলো আছে। সরি, অফিস থেকে মেসেজ আসতেছে। ওকে, তাহলে এই ইউনিট নেমটাকে আমরা এইটাকে কি করবো, কোথায় যাবো, আমাদের পিভট টেবিল তৈরি করছিলাম ওখানে, এই তিনটা মান আমরা বসে দেবো। কোনটা বসে দেবো, এইখান থেকে এই পর্যন্ত যদি আমরা বসে দেই পারফেক্টলি আমাদের ডাটাটা। এখন এইটা আমরা কি করব, এইটা আছে সাব কন্ট্রাক্ট দেবো, সাব কন্ট্রাক্ট। এখন এটা আমরা কি করবো, পিভট টেবিলে নিয়ে যাবো, এই জায়গায় নিয়ে যাবো। এই জায়গায় নিয়ে যায় আমরা কি করবো, এখানকার রেঞ্জ অবশ্যই বাড়াইতে হবে। রেঞ্জ আমরা কিভাবে বাড়াই সেটা আমরা জানি। তাহলে কত হবে রেঞ্জ, 70 পর্যন্ত, 75, 75, এই যে এটা আর কি 7505, 7505 দিলাম, তাহলে চলে আসছে, 56টা প্রোডাক্টটা চলে আসছে। আজকের ভিডিওটা অনেক লং আছে, এরপরে দেখবো যে আমাদের পরে আর কি আছে, পরের ডেটে আমরা দেখবো যে পরেরটা পর্যন্ত ডাটা নিলাম, 15 তারিখ পর্যন্ত ডাটা নিয়েছি, তারপরে এসে 16 তারিখ ডাটা দেবো, 16 থেকে 20 তারিখ দেখি যে ডাটাটা ঠিক আছে কিনা। এখানে গিয়ে দেখি যে আমাদের 16 তারিখের ডাটাটা, এখানে মনে হয়, হ্যাঁ এখানে 56 নেওয়া হয় নাই, তারপরে এখানে 56 নিতে হবে। নেক্সট ভিডিওতে আমরা দেখবো 56 প্রোডাকশনটা কিভাবে নিতে হয়। যেহেতু ভিডিওটা অনেক লং হচ্ছে, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ নিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। শেষ করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।